গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আচ্ছা, এখানে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে ছিল দোল পূর্ণিমার দিন। আর সকাল সকাল ভাবলাম একটু পুজো করে আসি। তো এখানে সকাল সকাল চলে গেছিলাম সবাই মিলে একটু মন্দির দর্শনে। আমাদের ঘরের সামনেই যে কালী মায়ের মন্দির আছে, ওখানে গেছিলাম। তো এখানে প্রসাদ নিচ্ছিলাম। প্রসাদ কেনা হয়ে গেলেই পুজো দেওয়ারও ছিল একটুখানি বাবুর নামে। অ্যাকচুয়ালি বাবুরও পুজো দেওয়ার ছিল, আর পুচকু মানে আমার জায়ের ছেলে, তারও পুজো করার ছিল। তো এই জন্য চলে গেছিলাম মন্দির। তো এখানে পুজো করে নিয়েছি। আচ্ছা, মন্দির থেকে ফিরে এসে আর সেরকম একটা ভিডিও করা হয়নি। তো এটা ডাইরেক্ট দুপুরবেলার ভিডিও। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরেই ঠিক করা হচ্ছিলো যে হোলির দিন সবার একসাথে খাওয়া দাওয়া হবে একটা। তো এখানে কি রান্না হবে এটা নিয়ে কয়েকদিন ধরে ডিসকাশন চললো, তারপর ফাইনালি ঠিক হলো যে বিরিয়ানি বানানো হবে। তো এখানে বিরিয়ানির জন্য সমস্ত প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এখানে আমি বেরেস্তা ভাজছিলাম, আর এখানে বিকাশ বসে পড়েছিল চিকেন ম্যারিনেশনের জন্য। তো বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে এর আগে আই থিঙ্ক আমি শেয়ার করিনি। তো এখানে যেটুকুনি পাচ্ছি আমি বলে দিচ্ছি। তো এখানে চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, লেবুর রস, আর কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে, আর একটুখানি বিরিয়ানি মশলা। তো এখানে আমার তেল গরম হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ধাপে ধাপে আমি বেরেস্তাগুলোকে ভাজছিলাম। দেখো, বিরিয়ানির বানানোর প্রসেস সেটা সবার আলাদা আলাদা হয়। আমি আমারটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে যদিও সবাই একসাথে মিলেই বানিয়েছিলাম। তো এখানে রাইসটা বসাচ্ছিল হচ্ছে ঝুমা, মানে আমার ননদ। তো এখানেও চালটা সেদ্ধ করার জন্য গোটা গরম মশলা দিয়ে ওটাকে সেদ্ধ করছিল। একটু সামান্য তেলও দিয়েছিল, রিফাইন্ড অয়েল। তোমরাও একবার ট্রাই করতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা কষানোর সময় কি সুন্দর একটা কালার চলে এসেছিলো। তখনই দেখে মনে হচ্ছিলো যে খেয়ে নিই, বা ঠিক আছে, একটু কন্ট্রোল করে নিয়েছিলাম। আর এখানে আমি বসে পড়েছিলাম বিরিয়ানির লেয়ারিং করানোর জন্য। তো এখানে লেয়ারিং করার জন্য প্রথমেই আমি নিচে ফার্স্ট লেয়ারটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওটা শ্যুট করা ছিল না, তাই। তো প্রথমে নিচে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি, আর তার ওপর দিয়েছিলাম ওই চিকেনের একটু গ্রেভিটা। চিকেনের গ্রেভি দেওয়ার পর ওপর থেকে দিয়েছি রাইস, আর তার ওপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেনের টুকরোগুলো আর আলু। সাথে দিয়েছিলাম ধনেপাতা কুচি, বেরেস্তা কুচি, আর বিরিয়ানি মশলা, ঘি, আর দুধে গোলানো ওই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এইগুলো। তারপর একটার পর একটা লেয়ারিং কমপ্লিট করছিলাম। অ্যাকচুয়ালি প্রথম লেয়ারিং যখন করছিলাম তখন ভিডিওটা করতে পারিনি, এই জন্য দেখাতে পারিনি। দেখো, তারপরের থেকে আমি যেইগুলো করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট করে এটাকে দমে রেখে দিতে হবে। মোটামুটি ওই ধরো 20 থেকে 25 মিনিট মতো। আমি 25 মিনিট মতোই রেখেছিলাম। আর এখানে উপর দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার, আর ঘি যতটা দেওয়া যায় আর কি, মানে ঘি দিলে খুব রিচ হয় ব্যাপারটা, আর খেতেও খুব ভালো হয়। আমি উপর থেকে একটুখানি টক দইও দিয়েছিলাম, এতেও টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে এসে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না যে তোমরা এইভাবে। আই থিঙ্ক বিরিয়ানি লাভার তো সবাই। আমি আজকে কলকাতা স্টাইলেই বিরিয়ানি বানিয়েছিলাম। আর আমি যদিও বিরিয়ানি লাভার নই, আমি হলাম চাইনিজ লাভার। কিন্তু আমি জানি যে আমার যারা ভিডিওটা দেখছো অনেকেই বিরিয়ানি লাভার। আমাদের বাড়িতে আমি বিরিয়ানি যখনই বানাই, বেসিক্যালি ওটা বানাই আমার দাদার জন্য। তো আজকেও বানানোর সময় আমি ওকে খুব মিস করছিলাম, কারণ ও হচ্ছে ফ্যান, মানে বিরিয়ানির ফ্যান বলতে পারো। আমার হাজব্যান্ডও বিরিয়ানির ফ্যান, আমি নই।
কিন্তু আমি দোকানের বিরিয়ানি একদমই খেতে পারি না, কারণ ওতে আমার মনে হয় প্রচুর এসেন্স থাকে। আর আমি ঘরে বানালে তাও একটুখানি ট্রাই করি, কারণ ওটা নিজের হাতে বানানো থাকে। আর আমি খুব কম এসেন্স দিই, যেরকম আতর, কেওড়া জল এগুলো খুব কম দিই, যাতে গন্ধটা খুব একটা বেশি না লাগে আমার নাকে, নাহলে আমি খেতে পারি না। তো এখানে আমার বিরিয়ানির লেয়ারিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে দমে বসিয়ে দেবো। আর বিরিয়ানিটা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি যে এটা দেখতে কীরকম হয়েছিল। তো এখানে গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি একদম রেডি। এটা শ্বশুরবাড়িতে আমি বিরিয়ানি এনে সেকেন্ড টাইম বানালাম। বিয়ের পর আমি ফার্স্ট টাইম একবার বানিয়েছিলাম, তখনও সবার খুব ভালো লেগেছিলো খেতে। আর বেস্ট পার্ট হলো এবারে সবার বিরিয়ানিটা আরও বেশি পছন্দ হয়েছে। সবাই বললো খুবই সুন্দর হয়েছিল খেতে। আর ওটাই হচ্ছে সবথেকে ভালো ব্যাপার, যে যদি তুমি কিছু রান্না করো ভালোবেসে আর সেটা সবাই খেয়ে খুব ভালো বলে, মানে সবার কি পছন্দ হয়। তো সবার খুব পছন্দও হয়েছিল বিরিয়ানিটা, আর সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো তোমরা হোলিতে কে কে বিরিয়ানি খেলে বা বিরিয়ানিটা দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ওয়াও, এটা হলো সোনার ফার্স্ট হোলি, তো এটা ওর কাছে ভীষণ স্পেশাল, আমাদের কাছেও। তো এখানে তোমাদের সাথে শেয়ার করছি। চলো ওকে পরাবো বলে কোন ড্রেসটা নিয়ে এসছে ওর পাপা। তো এখানে ওর জন্য একটা পাঞ্জাবি আর ধুতি নিয়ে এসেছিলো, হোয়াইট, পুরো হোয়াইটের উপর। ও যদিও এখন কিছুই বুঝবে না রং কীভাবে খেলতে হয় কিছু, তো ওকে জাস্ট একটুখানি আবির লাগিয়ে ভেবেছি ওর একটুখানি ফটোশ্যুট করে রাখবো, যাতে ও বড়ো হয়ে দেখতে পারে। আর এখানে একটা কিনতে যাওয়া মানে তো আর একটা কিনে আসা হয় না ওর জন্য কখনোই পসিবল। তো এখানে বিকাশ ওর জন্য 2-3টে জামা নিয়ে এসেছিলো, তো ভাবলাম একেবারে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে একটা কিউট সা টেডি বিয়ার। গরম তো প্রায় পড়েই গেছে, তো এখানে ওর জন্য গরমে পরার জন্য যে ড্রেসগুলো লাগবে সেগুলো একেবারে নিয়ে চলে এসছে, 2-3টে আর কি। তো দেখো এখানে ওর বাবা ওকে রেডি করছে ফটোশ্যুটের জন্য আবির লাগিয়ে। আর আমি ব্যাক সাইডে একটুখানি মালপোয়া আর গুজিয়া যেগুলো বানিয়ে দিয়েছিলাম সেগুলো পেছনে রেখে দিয়েছি, যাতে মনে হয় হ্যাঁ যে হোলি চলছে। দেখো সুন্দর একটা পিচকারি ধরে বসে আছে, স্মাইল দেখেই মনে হয় ব্যাস, আর কিছু চাই না, হোলি স্পেশাল। তো তোমাদের সাথে ফটোগুলোও শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।